খেয়াল করবেন, আমরা থিওরি অফ সেট করছিলাম, যেখানে আমাদের দুইটা ক্লাস হয়েছে। পরবর্তী 3 নাম্বার ক্লাস আমাদের আজ। দেখেন আমাদের যে অঙ্কটা দেওয়া আছে, আমরা গতদিন লাস্ট অঙ্ক করে গেছিলাম ভেন চিত্রের অঙ্ক। যদি কারো সমস্যা থাকে তাহলে আমি অঙ্ক যতটুকু করাচ্ছি এর পরে আপনাদেরকে সময় দিব, আপনারা প্রশ্ন করবেন, কারণ আমি লাস্ট আপনাদের কোনো প্রশ্নের উত্তর দিয়ে যেতে পারিনি। আমার লিঙ্ক শেষ হয়ে গেছিল, টাইম লিমিট ছিল। আচ্ছা দেখেন এখানে বলছে 5-এর ক, কোন পরীক্ষায় 54% ইংরেজিতে এবং 40% গণিতে ফেল করেছে। যদি 17% উভয় বিষয়ে ফেল করে থাকে বা করে, তবে শতকরা আগে কতজন পদ্মটা উভয় বিষয়ে পাশ করেছে। ভেন চিত্রের মাধ্যমে দেখাও। দেখেন অঙ্কটা রিকোয়ারমেন্ট আপনাকে বলেনি, কিন্তু আপনার দৌড়াটাই কিন্তু আছে। এখানে বোঝাচ্ছেই যে একটা রিকোয়ারমেন্ট আপনার কাছে দিয়ে দিচ্ছে। বিষয়টা এরকম। তাহলে সেটা যদি আমরা দেখতে চাই, আচ্ছা অপেক্ষা করে, কার জন্য ভিডিও অন ছিল দেখলাম, প্রেরণা আপনার ভিডিও অফ করে। আচ্ছা অফ হয়েছে। আচ্ছা খেয়াল করবেন, তাহলে আমাদের এই যে অংশটা ছিল, একটা আছে 54%, একটা আছে 40%, আর 17% আছে উভয়। এখন আমাকে দুইটা অংশ বলছে, বলছে কতজন উভয় বিষয়ে পাশ করেছে, আর একটা বলছে ভেনচিত্রের মাধ্যমে দেখো। আমরা ভেনচিত্রটাকে প্রথমে বাদ দিই, মনে করি ওটা আমার কাছে নাই। তাহলে আমার কাছে এখানে দুইটা সত্য বলছে কি, একটা ইংরেজি আর একটা আছে গণিত। এ দুইটাই ফেলের তথ্য। বলছে 17% উভয় বিষয়ে ফেল। তাহলে আমার অঙ্কটা ফেল দিয়েই শুরু। পরবর্তীতে দেখেন বলছে শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করেছে। তাহলে আমার কাছে যে তথ্য দেওয়া ছিল, অর্থাৎ আমার কাছে যা আর উল্টা। চাচ্ছিল ঠিক তার বিপরীত অ্যান্সার চাচ্ছে। দেখেন আমরা যদি অঙ্কটা নেগেটিভ। শুরু করতে চাই, প্রথম অবস্থায় সমাধান ধরি, মোট পরীক্ষার্থীর সেট ইউনিভার্সাল। ইংরেজিতে ফেল করেছে এমন পরীক্ষার্থীর সেট এ, গণিতে ফেল করেছে গণিতে ফেল এমন করেছে পাস। পরীক্ষার্থীর সেট বি। মনে রাখবেন, সব সময় আপনার কাছে যে কয়টা তথ্য থাকবে সে কয়টাকে ধরে নিতে হবে এবং মোট একটা ধরতে হবে। তাহলে মোট বিষয় হচ্ছে কয়টা, 3টা। চলক যে কয়টা তিনটা। থাকবে তার থেকে একটা বেশি। তাহলে এখানে চলক আছে দুইটা, একটা বাংলা, সরি একটা ইংরেজি একটা গণিত। দেখেন আমরা দুইটাকে ধরছি। তাহলে আমরা এখানে বলছি ইংরেজিতে ফেল করেছে এমন শিক্ষার্থীর সেট এ, গণিতে ফেল করেছে এমন শিক্ষার্থীর সেট বি বা পরীক্ষার্থীর সেট বি, আর মোট পরীক্ষার্থী ইউনিভার্সাল। পরবর্তীতে দেখেন এখানে আমরা মান লিখব। মনে রাখতে হবে, যদি কখনো আমাদের অঙ্কে পার্সেন্টেজ মান দেয়া থাকে তাহলে মোট মানকে 100% ধরতে হবে। তাহলে এই জায়গায় দেখেন আমার অঙ্কগুলো সব মান আছে শতকরা, তাহলে আমরা মোট মানটাকে 100% ধরবো, অর্থাৎ 100%। দেখেন ইউনিভার্সাল নাম্বার সমান অফ 100%। ইউনিভার্সাল সেট সমান 100%। এরপরে 54% ইংরেজি, তাহলে নাম্বার অফ এ সমান 54%। 40% গণিত, নাম্বার অফ বি সমান 40%। পরবর্তীতে আছে যদি 17% উভয় বিষয়। আচ্ছা উভয় বলতে ইন্টারসেকশন, এটা তো আমাদের মনে আছে মনে হয়, কারণ আমরা দুইটা বিষয় শিখছিলাম। মোট অথবা বললে ইউনিয়ন হয়, আর ও এবং উভয় কখনো ন্যূনতম কিন্তু বলা থাকলে ইন্টারসেকশন হয়। তাহলে এই অংশে আমাদের উভয় বলা আছে, এই কারণে মাঝে ইন্টারসেকশন হয়েছে। এখন দেখেন পরবর্তীতে বলছিল তবে কতজন উভয় বিষয়ে পাশ করেছে। আমি এই পর্যন্ত যে মান লিখছিলাম সেখানে সবগুলো ছিল আমার ফেলের তথ্য। পরবর্তীতে যেটা চাচ্ছে আমার সেটা কি, পাশ। তাহলে টোটাল বিপরীত। তাই দেখেন কিভাবে হচ্ছে, নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান হট। এই হোল প্রাইম বলতে কি, সে দেখেন ইংরেজিতেও ফেল করেছে, সরি ইংরেজিতেও ফেল করেনি অর্থাৎ পাশ করেছে, আবার গণিতেও ফেল করেনি অর্থাৎ পাশ করেছে। তাহলে দুইটা যে সাবজেক্ট আমাদের এখানে বলছিল সেই দুইটা সাবজেক্টেই তারা পাশ করেছে। আমরা বলছি কি, যে তথ্য দেয়া থাকবে তার বিপরীত তথ্য যদি আমার চাই তাহলে প্রাইম আসবে। তাহলে মূল অঙ্কে দেখেন আমাদের ফেলের তথ্য ছিল
তাহলে ওটা আমার নেগেটিভ। যদি অঙ্কে কোনো পজিটিভ তথ্য আসে তাহলে আমার কি হবে, প্রাইম আসবে। মনে রাখবেন যে নেগেটিভ তথ্য হলে প্রাইম না, মনে রাখতে হবে যে তথ্য আমার দেওয়া আছে তার বিপরীত তথ্য থাকলে প্রাইম হবে। এখানে একটু কথা আছে, গত একটা অঙ্কে আপনাদেরকে আমি এভাবে বুঝাইছিলাম, নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম সমান নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম। এই কথাটা কি মনে আছে? এই ভাইয়া দুইটা জিনিস কিন্তু কিন্তু, আমার তো ওই 4 নম্বরের ঘর লাস্টের একটা স্ক্রিন আমি নিতে পারি নাই, এর জন্য আচ্ছা, লাস্টেরটা ওটা তো আমি। আমি দিতে পারবো না। আপনার গ্রুপে প্রশ্ন করবেন, কেউ আপনাকে দিতে পারবে, হ্যাঁ, সেটা ভালো হয়। ও, আচ্ছা। আচ্ছা, আর না, আপনি আমি সেটা না মনে হয় ক্লাস না নেওয়ারও তো, প্রদীপের শোনেন জন্য। বিষয়টা এরকম, আপনি না নিলেও তো কোনো অসুবিধা নেই, রেকর্ডিং পাইছেন না? তা রেকর্ডিং থেকে তো আপনি ওখানে গেলেই পেয়ে যান পেজ। ও, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা, দেখেন তাহলে ভাইয়া, হ্যাঁ বলেন। সরি ভাইয়া, আমার না ফোন চলে আসছিল, এই জন্য ভিডিও অন হয়ে আচ্ছা, গেছিল, আমি টের ঠিক আছে, পাইনি। না আমি আমি একবার অফ করেছিলাম কিন্তু দেখলাম আবারও অন হয়েছে, এই কারণে বললাম আমি। অসুবিধা নাই। দেখেন, তাহলে এই যে অংশটা ছিল আমাদের, এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম সমান এ ইউনিয়ন বি হোল প্রাইম। একটা জিনিস দেখেন তো, আমরা যখন প্রাইম দুইটার উপরে দিয়েছি অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, তখন আসছে ইন্টারসেকশন। আর যখন ফার্স্ট ব্র্যাকেটের বাইরে দিয়েছে অর্থাৎ হোল প্রাইম দিয়েছি, তখন দেখেন ইউনিয়ন আসছে। অর্থাৎ প্রথম অংশটা বোঝায় সে বাংলাতেও পাশ করেছে, সরি বাংলা ইংরেজিতেও পাশ করেছে, আবার গণিতেও পাশ করেছে। আর পরেরটাই বলছে বাংলা গণিত দুইটাতেই পাশ করেছে। অর্থাৎ বিষয়টা এমন, আপনি এক জায়গায় বলছেন স্পেসিফিক ভাবে, আর এক জায়গায় বলছেন সামগ্রিক ভাবে। এটা হচ্ছে পার্থক্য। কিন্তু আমি বলছি এটা আমরা না লেখার চেষ্টা করব, কারণ এটার কোনো সূত্র হয় না, সূত্র আছে এটার, এই কারণে আমরা এটা লিখছি। এই কারণে এটা লিখলাম আমরা এখানে। কারো কোনো প্রশ্ন আছে রিকোয়ারমেন্ট নিয়ে? না। পরবর্তীতে দেখেন, আমরা জানি, তাহলে আমরা ওটা সূত্র কিন্তু জানি, নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইমের সূত্র 2 নম্বর সূত্র, নাম্বার অফ ইউনিভার্সাল সেট মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি। ইউনিভার্সাল সেটের মান দেখেন আছে 100%, মাইনাস নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এটা আমার এ ইউনিয়ন বি এর সূত্র, তাই এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি। পরবর্তীতে দেখেন আমরা সম্পূর্ণ মান লিখছি 100% মাইনাস 54 প্লাস 40 মাইনাস 17%। ক্যালকুলেশন করলে আসছে দেখেন 100% মাইনাস 77, লাস্ট আসছে 23%। তাহলে এই যে 23% আমার মানটা আসছে, এটা আমার অ্যান্সারটা দেখেন কিভাবে বলছিল, বলছিল কতজন, শতকরা কতজন। তাহলে আমরা কি বলতে পারি, শতকরা 23 জন। অর্থাৎ আমাকে যেভাবে চাবে আমি সেভাবে লিখবো, 23% আমরা অ্যান্সারটা লিখবো না, আমাদের যেভাবে বলছে সেভাবে লিখবো। তাই দেখেন আমরা অ্যান্সারটা লিখছি, অতএব শতকরা 23 জন উভয় বিষয়ে পাশ করেছে। পরের অংশটা দেখেন বলা আছে উপরোক্ত মানগুলো ভেনচিত্রে উপস্থাপন করে পাই। কারণ আমার এই মানটা কি বলছিল, ভেনচিত্রে দেখাতে। তাহলে এই ভেনচিত্রে যদি আমি দেখাতে চাই, এই যে অঙ্কটা আমরা করছিলাম, অঙ্কটায় চলক কয়টা, দুইটা, তাহলে আমার বৃত্ত আসবে দুইটা। দেখেন আগের দিন একটা অংশ করছিলাম, সেখানে আমার এ বি সি তিনটা ছিল, তাই বৃত্ত নিয়ে আসছিলাম তিনটা। দেখেন আমাদের এই যে অংশ, একটা দুইটা বৃত্ত আমি আঁকছি, টোটালটা ইউনিভার্সাল সেট। খুব ভালোভাবে খেয়াল করব, গতদিন যদি আমরা নাও বুঝতে পারি আজকে আবার বুঝবো। দেখেন টোটালটা ইউনিভার্সাল সেট, এই যে অংশটা প্রথমটা এ বৃত্ত পরেরটা বি বৃত্ত। দেখেন তো কমন অংশ আমার কি 17% না? লেখাই আছে দেখেন, কমন অংশ কত পার্সেন্ট, 17%। কত? তাহলে কমন যদি 17 হয়, এই 17% এই 54-র মধ্যেও আছে, আবার এই 40-এর মধ্যেও আছে। কারণ দেখেন এই যে 37% আর 17% যোগ করেন, দেখেন টোটালটা একসাথে আপনার এর মান হয়। আবার এই 17% আর এই 23% যোগ করেন, এটা দেখেন বির মান হয়। অর্থাৎ মনে রাখতে হবে এর মান যা ছিল, কমন অংশটুক বাদ দিয়ে আমরা এর মানে বসাবো। ঠিক একইভাবে বির মান যা ছিল, কমন অংশটা বাদ দিয়ে বাকি অংশটুকু আমরা বির মানে বসাবো। এতটুকু নিয়ে যদি কারোর প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারে। আর দেখেন আরো একটা অংশ এখানে বাকি আছে, এই যে অংশটা, এই যে অংশটা এটা কি এ ইউনিয়ন বি হোল প্রাইম, অর্থাৎ এটা এর অংশও না
বির অংশও না। দেখেন তো এই যে অংশগুলো, এই অংশগুলো আপনার এরও না বিরও না। মোট যে ইউনিভার্সাল সেট তার মধ্যে আছে এই অংশটা অবশিষ্ট, অর্থাৎ মোট থেকে এ আর বি এর অংশ বাদ দিয়ে যেটা আছে সেটা হচ্ছে এ ইউনিয়ন বি হোল প্রাইম। আর এই যে অংশটা 17%, এটা দেখেন এখানে লেখা আছে এ ইন্টারসেকশন বি, অর্থাৎ কমন। আর এই যে প্রথম অংশটা এটা, এটা এ বৃত্ত, আর এই যে অংশটা সেটা বি বৃত্ত। কেউ যদি কোনো প্রশ্ন করতে চান প্রশ্ন করতে পারেন। ভাইয়া ওইখানে 37% আসছে কি 54 থেকে 17 বাদ দিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ আমার কি মোট হচ্ছে 54%, কিন্তু আমার 54% যে অংশটা দেখেন কমন অংশ কত পার্সেন্ট, 17%। তাহলে কমন অংশটুক বা আমাকে ওই মোট অংশ থেকে বাদ দিয়েই এর অঙ্ক দেখাতে হবে। কারণ দেখেন এই, আপনি মনে করেন এই দাগটা আপনার কাছে নাই, তাহলে এই দাগটা যদি না থাকতো তাহলে আপনার কি এ বৃত্ত টোটাল এটা। তাহলে আপনি যদি এখানে 54% লিখছেন, এখানে 17% থাকতো, তাহলে আপনার টোটাল দেখেন তো টোটাল অংশটা চলে আসতো না। এই এখানে লিখলেন 54, আবার এখানে আছে 17, তাহলে মোট দেখেন আপনার এর মান চেঞ্জ হয়ে গেছে। এই কারণে আমি একটা পরামর্শ দিব আপনাদের, আপনারা শুধুমাত্র এই ইন্টিগ্রেট গুলো করবেন, এইগুলো লিখবেন, কিন্তু এই মান না লেখার চেষ্টা করবেন। কারণ এই মান না লিখলেও আপনার কোনো সমস্যা নেই, কিন্তু লিখে যদি ভুল লেখেন তাহলে অ্যান্সার 0 পাবেন, সরি মার্কস 0 পাবেন। কথাটা কি বুঝছেন? তাহলে মান লেখার থেকে না লেখা ভালো। যদি আপনি মান লিখে ভুল লেখেন মার্কস পাবেন না, কিন্তু যদি শুধুমাত্র ইন্টিগ্রেট করে আসেন ফুল মার্কস পাবেন। ঠিক আছে? হ্যাঁ, ইন্ডিকেট বলতে কি আমরা কিছুই লিখবো না? ইন্টিগ্রেট বলতে আমি কি বুঝালাম, এই যে এ, অর্থাৎ এই যে মানগুলো আপনি কার কার মান পাইছেন সেই মানগুলো দেখায় আসবেন, অর্থাৎ কার কার মান সেইগুলো নির্দেশ করবেন, কিন্তু মান কত সেটা দেখাবেন না, অর্থাৎ এই ভিতরের মানগুলো লিখবেন না। কথা কি ক্লিয়ার? কারণ বিষয়টা আপনি এরকম দেখেন, হ্যাঁ। আপনি লিখলেন, লিখে ভুল লিখলেন, ওর থেকে না লেখা ভালো। ঠিক আছে? আচ্ছা, এবার একটু কথা আছে, প্রথম অঙ্ক করাচ্ছি, রিটেন অঙ্ক। দেখেন এই মানগুলো আমার উপরে লেখা আছে সব 17, 40, 54, 100, কিন্তু আমি সেগুলোকে 100%, 54%, 40%, 17% লিখছি। মনে রাখতে হবে এই যে বিজনেস ম্যাথের অঙ্ক, এখানে ম্যাথমেটিক টাইপ যতটুকু আসবে সবগুলো আমি সবসময় ইংলিশ ফন্ট ব্যবহার করবো, এখানে কোনো জায়গায় কিছু বাংলা লিখবো না। ঠিক আছে? পরবর্তীতে যাচ্ছি। দেখেন এখানে কি বলছে, কোন পরীক্ষায় 56% ইংরেজিতে, 37% গণিতে ফেল করেছে। যদি কেবলমাত্র 17% উভয় বিষয়ে ফেল করে থাকে তবে শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করেছে। দেখেন তো আমি এর আগে যে অঙ্ক করে আসছি ঠিক একই অঙ্ক, শুধুমাত্র এখানে ভেনচিত্র নাই। এতটুকু কি বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা, দেখেন আমরা কিভাবে ধরছি অঙ্কটা সমাধান। ধরি 3 লাইন লিখব, মোট পরীক্ষার্থীর সেট ইউনিভার্সাল সেট, ইংরেজিতে ফেল করেছে এমন পরীক্ষার্থীর সেট এ, আর একটা আছে কি গণিত, গণিতে ফেল করেছে এমন পরীক্ষার্থীর সেট বি। পরবর্তীতে এখানে নাম্বার অফ ইউনিভার্সাল সেট 100%, নাম্বার অফ এ 56%, নাম্বার অফ বি 37%, আর নাম্বার অফ এ ইন্টারসেকশন বি 17%। বলছিল কি কতজন উভয় বিষয়ে পাশ করেছে, তাহলে এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান হট। দেখেন ভাইয়া আমরা আগের স্লাইডটা তো দেখি একবার। আগের স্লাইড, জি। এই কেউ একজন স্লাইড স্ক্রিনশট দিয়ে রাখবেন, গ্রুপে দিয়ে দেবেন পরবর্তীতে। ঠিক আছে? জি ভাই। যার কাছে থাকবে টোটালটা দিয়ে দেবেন। ঠিক নিয়েছেন? আছে। আচ্ছা, হ্যাঁ। দেখেন তাহলে এ পর্যন্ত ছিল। আমরা জানি এই যে সূত্র আমরা লিখছি, এই সূত্র কিন্তু আমরা এর আগেও দেখছি সেম সূত্র। দেখেন মান বসাইছিলাম, মান বসায় আসছে এখানে 24%, তার নিচে লিখছি অতএব
শতকরা 24 জন উভয় বিষয়ে পাশ করেছে। আশা করব কারোর কোনো প্রশ্ন নাই, কারণ আমরা আগেও যা অঙ্ক করছি এটাও তাই করছিলাম। পরবর্তীতে যাচ্ছি, তাহলে স্ক্রিনশট নিলে নিয়ে নেবেন। পরবর্তীতে যাচ্ছি, দেখেন বলছে একটি শহরে মোট জনসংখ্যা 50,000, একটি শহরের, এদের মধ্যে 28,000 ডেইলি স্টার পত্রিকা, 23,000 অবজারভার পত্রিকা এবং 8,000 উভয় পত্রিকা পড়ে। তাহলে এখানে কয়টা বিষয় আছে? এখানেও দেখেন দুইটা, একটা ডেইলি স্টার আর একটা অবজারভার। বলছে এবং 8,000 উভয় পত্রিকা পড়ে। কতজন ডেইলি স্টার বা অবজারভার কোনো পত্রিকায় পড়ে না? আচ্ছা, এই অঙ্কটা কি নেগেটিভ দিয়ে শুরু হয়েছে নাকি পজিটিভ দিয়ে শুরু হয়েছে? নেগেটিভ। না, শুরু হয়েছে নেগেটিভ কেন? পজিটিভ দিয়ে। শুরু হয়েছে পজিটিভ দ্বারা, পজিটিভ। চাইছে নেগেটিভ, হ্যাঁ, কিন্তু অর্থাৎ চাইছে বিপরীত নেগেটিভ। চাইছে। হ্যাঁ, দেখেন তো সমাধান। ধরি মোট জনসংখ্যার সেট, ইউনিভার্সাল সেট, ডেইলি স্টার পত্রিকা পড়ে এমন জনসংখ্যার সেট এ, অবজারভার পত্রিকা পড়ে এমন জনসংখ্যার সেট বি। এখানে নাম্বার অফ ইউনিভার্সাল সেট সমান 50,000, নাম্বার অফ এ সমান 28,000, নাম্বার অফ বি সমান 23,000। এতটুক নিয়ে তো মনে হয় কারোর কোনো অসুবিধা নাই। পরবর্তীতে বলছে 8,000 উভয় পত্রিকা পড়ে। উভয় বলতে আমরা জানি ইন্টারসেকশন, তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান 8,000। পরবর্তীতে বলছিল কতজন ডেইলি স্টার বা অবজারভার কোনো পত্রিকায় পড়ে না, তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান হোয়াট। অর্থাৎ আমরা এত সময় পর্যন্ত যে তিনটা অঙ্ক করছি একই অঙ্ক, আগেরগুলো পার্সেন্টেজ ছিল আর এগুলো মান দেওয়া আছে। আমরা জানি নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান নাম্বার অফ ইউনিভার্সাল সেট মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি। দেখেন সূত্র লিখছি, মান বসাইলাম, লাস্ট হয়েছে 7,000। সুতরাং 7,000 জন ডেইলি স্টার বা অবজারভার কোনো পত্রিকায় পড়ে না। ঠিক আছে, পরবর্তী যেতে পারি। পরবর্তী স্লাইড, অঙ্ক নাম্বার 7 সম্ভবত। দেখেন বলছে কোনো ক্লাসের 500 জন ছাত্রের উপর জরিপ চালিয়ে দেখা গেল যে তাদের মধ্যে 200 জন এ ক্লাবের এবং 250 জন বি ক্লাবের সমর্থক, 75 জন উভয় ক্লাবের সমর্থক। নির্ণয় করো। আমরা নির্ণয় করাটা পরে পড়ব, আমাদের যে মূল অঙ্ক আছে সেটা আমরা একটু দেখে নিই। তাহলে আমাদের অঙ্কটা দেখেন সমর্থকের সেট। তাহলে আমরা কিভাবে লিখছি? ধরি মোট ছাত্রের সেট ইউনিভার্সাল, এ ক্লাবের সমর্থক এমন ছাত্রের সেট এ, বি ক্লাবের সমর্থক এমন ছাত্রের সেট বি। আচ্ছা, এখানে আমি এ কে এ ধরছি, বি কে বি ধরছি, কারণ কি? এখানে আমরা অঙ্কগুলো সব এ বি দ্বারা সূত্র লিখছি, এই কারণে এটা ধরতে পারবেন। কিন্তু মনে রাখবেন, ধরে নেন আপনার এখানে বলল মোহামেডান ক্লাব, দিয়ে বলল ব্র্যাকেটে এম, তাহলে আপনাকে অবশ্যই ওই মোহামেডান ক্লাবকে এম ধরতেই হবে, তখন সে বিষয়টা আলাদা। কিন্তু আপনাকে যদি এ ধরনের তথ্য দেওয়া থাকে তাহলে আপনি এ বি ধরে নিতে পারবেন। কিন্তু যদি কখনো ব্র্যাকেটে কোনো একটা মান দেওয়া থাকে, মান বলতে বর্ণ দেওয়া থাকে, লেটার, তাহলে সেটাকে আপনাকে অবশ্যই সেটা ধরে ক্যালকুলেশন করতে হবে। দেখেন এখানে নাম্বার অফ ইউনিভার্সাল সেট 500, নাম্বার অফ এ 200, নাম্বার অফ বি 250, 75 বলছিল আমাদের নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, অর্থাৎ উভয় ক্লাব। পরবর্তীতে ক নাম্বার বলছে কতজন শুধুমাত্র এ ক্লাবের সমর্থক। দেখেন এখন কিন্তু ঝামেলা শুরু হচ্ছে, শুধুমাত্র এ। যদি আপনার কাছে ধরে নেন দুইটা জিনিস দেয়া থাকে, বলা হলো শুধুমাত্র একটা নিতে পারবেন, তাহলে দেখেন তো আপনার কাছে ধরেন একটা কলম আছে, একটা পেন্সিল আছে, আপনাকে বলা হলো যে কোনো একটি নিতে পারবেন বা শুধুমাত্র একটি নিতে পারবেন, তাহলে আপনি যদি কলমটাকে নেন তাহলে পেন্সিল আপনার জন্য নেগেটিভ, যদি আপনি পেন্সিল নেন তাহলে কলম আপনার জন্য নেগেটিভ। এই বিষয়টা মাথায় রাখতে হবে এখানে। দেখেন ঠিক সেই সত্য বিবেচনা করে আমরা প্রথম রিকোয়ারমেন্টটা কি হয়েছে, কতজন শুধুমাত্র এ ক্লাবের সমর্থক। তাহলে এ ক্লাবের যদি সমর্থক হয় তাহলে সে বি ক্লাবের সমর্থক নয়, আপনাকে বিবেচনা করে নিতে হবে। তাই দেখেন নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম। বুঝছেন? প্রত্যেকটা রিকোয়ারমেন্টে কথা বলবেন কারোর প্রশ্ন থাকলে।
তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম, কারণ আমরা কি বলছি যে কতজন শুধুমাত্র এ ক্লাবের সমার্থক, তাহলে এর যদি সমার্থক হয় তাহলে সমার্থক না বি এর, তাই নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম। কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া বলতেছিলাম কি, ওই যে 75 জন উভয় ক্লাবের সমর্থক না, তো হ্যাঁ, ওইখানে আপনি এই ইন্টারসেকশন বি কেন দিলেন? আচ্ছা উভয় বলতে কি বোঝায়? আমাদের 3টা লাইন লেখা ছিল, মোট আর অথবা বললে ইউনিয়ন হয় দুইটা তথ্যের মধ্যে, আর ও এবং উভয় কখনো ন্যূনতম কিন্তু বলা থাকলে ইন্টারসেকশন হয়। ও, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই কারণে দেখেন এখানে বলছে উভয় ক্লাব অর্থাৎ এ আর বি, এই কারণে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান 17%, সরি 75%। আচ্ছা খ নাম্বার রিকোয়ারমেন্ট দেখেন কি বলছে, কতজন কোন ভাই ক্লাবের এটা আবার সমার্থক একটু নয়। বলতাম কোনটা? যে এ ইন্টারসেকশন বি প্রাইম কেন হলো, আরেকবার যদি একটু বলতেন। আচ্ছা হ্যাঁ অবশ্যই, দেখেন এখানে কি বলছে, কতজন শুধুমাত্র এ, তাহলে শুধুমাত্র এ বলতে দেখেন আপনার অঙ্কে দুইটা বিষয় ছিল, তাহলে শুধুমাত্র বললে সবসময় আপনার ওই অংশের সাথে আরো কি কি আছে সেটাও আপনাকে মাথায় নিয়ে আসতে হবে। তাহলে এর সাথে ছিল বি, তাহলে আমার বলছে শুধুমাত্র এ এর সমার্থক, তাহলে এ এর সমার্থক যদি হয় তাহলে সে অবশ্যই বি এর সমার্থক নয়, তাই বির উপরে প্রাইম, অর্থাৎ এ ইন্টারসেকশন বি প্রাইম। ঠিক আছে, পরবর্তীতে দেখেন খ নম্বরে কতজন কোন ক্লাবের সমার্থক নয়। আচ্ছা এটা কি হবে বলেন তো, কোন ক্লাবের সমার্থক নয়। নাম্বার অফ এ প্রাইম প্রাইম হোল প্রাইম। বি। হ্যাঁ এ ইউনিয়ন বি হোল প্রাইম, অথবা এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, কিন্তু আমি বলছি এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম আমরা লিখবো না, এ ইউনিয়ন বি হোল প্রাইমটাই লিখবো। আচ্ছা গয় বলছে দুইটির যে কোনো একটি সমার্থক। এখন দেখেন কি বলছে, দুইটির যে কোনো একটি, এখানে কোনো স্পেসিফিক বলা নাই, তাহলে এখন আমার কি করা উচিত? মনে রাখবো যদি কখনো নির্দিষ্ট করে না দেয়া থাকে দুই চলকের অঙ্কে ধরে নিতে হবে একবার এ পছন্দ করে কিন্তু বি পছন্দ করে না, আবার পরবর্তীতে ধরে নিতে হবে বি পছন্দ করে কিন্তু এ পছন্দ করে না, অর্থাৎ সম্ভাবনা আছে। দেখেন সম্ভাবনার শর্তটা কেমন বলছে, গ নাম্বার, নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম। দেখেন একবার এ পছন্দ করে না বি পছন্দ করে, আর একবার এ পছন্দ করে বি পছন্দ করে না। ঠিক আছে, অর্থাৎ আপনি যদি একেবারে বাস্তব জীবন চিন্তা করেন, ধরে নেন আপনার কাছে দুইটা ড্রেস আছে, এমন একটা, এটা ধরে নিচ্ছি আমি এ ড্রেস, আর একটা আমার কাছে আছে বি ড্রেস। এখন এখানে বলছি আপনি যে কোনো একটা নিতে পারবেন, তাহলে আপনি নিজে চিন্তা করেন, হয় আপনি যদি আপনি এ নেন তাহলে আপনি বি নিবেন না, আর যদি বি নেন তাহলে এ নেবেন না, কারণ আপনাকে বলেই দেয়া হচ্ছে যে কোনো একটা আপনি নিতে পারবেন। আচ্ছা তাহলে এই যে শর্তটা আমরা এখানে দেখছিলাম প্লাস সম্পর্কে আসছে এই কারণে, এটাও যেমন আমি নিচ্ছিলাম একটা, আর এখান থেকেও আমি একটা নিচ্ছিলাম, এই কারণে দুইটা অংশের যোগফলটা এর উত্তর আসে। পরবর্তী অংশে দেখেন আমরা যখন এখানে ক্যালকুলেশন করছিলাম এই অংশটা দেখেন, আমরা 3টা রিকোয়ারমেন্ট আমাদের আসছে, এই 3টা রিকোয়ারমেন্টকে আমরা এখন সমাধান করব। রিকোয়ার্ড ওয়ান, রিকোয়ার্ড ওয়ানে কি বলছিল, আমরা জানি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম সমান, সূত্র শিখছি নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। দেখেন আমরা সূত্র লিখলাম, মান বসাইলাম 200 মাইনাস 75 125। ক নাম্বার রিকোয়ারমেন্ট, আমরা জানি নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান নাম্বার অফ ইউনিভার্সাল সেট মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি। আমরা এ ইউনিয়ন বি এর সূত্র জানি, দেখেন সূত্র দিলাম মান বসাইলাম 125 আনসার। ক নাম্বার গ নাম্বার রিকোয়ারমেন্ট, নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম। দেখেন একে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রথম অংশটার একটা সূত্র লেখা হয়েছে এতটুকু, আর দ্বিতীয় অংশটার একটা সূত্র লেখা হয়েছে এতটুকু। তাহলে আমরা দেখেন এই দুইটা অংশ এখানে ক্যালকুলেশন করছি, এ প্রাইম ইন্টারসেকশন বি এর সূত্র কি, নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, আর নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম এর সূত্র কি, নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এটাকে দেখেন আমরা যখন সমাধান করছি
লাস্ট অংশে কি আসছে? 300। তাহলে এখানে আমাদের এই তিনটা অংশ ছিল রিকোয়ারমেন্ট, তিনটা রিকোয়ারমেন্ট আমরা কমপ্লিট করলাম। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আচ্ছা, আজকে ক্লাস এ পর্যন্ত। আমাদের এই ক্লাসের উপরে করার কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। ঠিক আছে, ভালো থাকবেন আপনারা। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। বাই।